হ্যালো বন্ধুরা, এই ধরনের পোস্ট আমি কোনো দিন করিনি মানে আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি। কিন্তু এবারের ঘটনাটা আমার একটু যেন কেমন কেমন লাগছে। তার জন্য মনে হলো যে একটু বন্ধুদেরকে আমার মতটা বলি। জানি না, আমি তো আর জাজমেন্ট করার কেউ নই, জাস্ট মনে হলো। কারণ যে ঘটনাটা ঘটেছে, সোশ্যাল মিডিয়া জুড়ে যেই ঘটনাটা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে, সেটা কি? সেটা হলো দেবলীনা নন্দীকে নিয়ে। হ্যাঁ, আমিও ওর গানের ভীষণ ভক্ত। ভালো লাগে গানগুলো শুনতে। কিছু কিছু একঘেয়েমি আছে, যেমন বেশি করে অলিরও কথা শুনে বকুল হাসে গানটা, মানে যেখানে যাবে সেটাই যেন গাওয়ার ওর দরকার, ওটা না হলে হবে না। আছে, অনেক কিছুই আছে, কিন্তু সব থেকে ভালো লাগে ওর ওই লড়াকু একটা জীবন। ও ছোট থেকে বড় হয়ে ওঠাটা এত স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে, যেটাকে আমি সত্যিই স্যালুট জানাই। কিন্তু তারপরেও কেন আমি তাহলে কিছু বলতে এলাম? কয়েকটা বিষয় না আমার ভীষণ প্রশ্ন মাথায় উঠছে। ও একজন ইউটিউবার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সাথে ভালো গাইয়ে, এবং ওদের একটা ভিডিও অ্যালবাম ট্যালবামও অনেক কিছু বেরোয়, সেই নিয়ে সায়কের সাথে ওর বন্ধুত্ব, এগুলো একদম ন্যাচারাল নর্মাল কোনো ব্যাপার না। কিন্তু ওর বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু ওদের দাম্পত্য জীবনের মানে মাখো মাখো সব ভিডিও দেখতাম, প্রায় বলতে গেলে রোজই। এই আজ প্রবাহ এই দিয়েছে, প্রবাহ আজকে এই করেছে, শ্বশুরবাড়ির সবাইকে গিফট করলাম, এমনকি সবার। হয়তো এটা জানি যে কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারগুলো ভীষণ মেকি হয়ে যায়, কিন্তু আমরা যারা ডেলি ভ্লগ করি, আমার মনে হয় মেকি কোনো জিনিস দেখানোটা কিন্তু ঠিক নয়, ওটা অনুচিত। যেটা সত্যি সেটাই দেখানো উচিত। ও হয়তো সেলিব্রিটি, আমরা হয়তো সেলিব্রিটি নই, কিন্তু আমরা চেষ্টা করি সাধারণভাবে জীবন যেরকম কাটে সেটাই শেয়ার করার জন্য। এখন বুঝতে পারছি যে সেলিব্রিটি, বা হয়তো সেই লেভেলের সেলিব্রিটি নয়, বাট ইনফ্লুয়েন্সার তো বটেই। এখন জানতে পারছি ও যেগুলো করেছে কোনোটাই সত্যি ছিল না, সেটাও একটা কিন্তু ক্রাইম। তার মানে তুমি অভিনয় করেছো ডে আফটার ডে, প্রশ্নটা এখানেই। তাহলে কি এখনও এটা অভিনয় হচ্ছে? এটা আমার প্রশ্ন না, আমজনতা যেটা প্রশ্ন করছে, তাহলে এটাও কি অভিনয়? যে পুরো ব্যাপারটা সিম্প্যাথি ক্রিয়েট করবার জন্য? কোনটা সত্যি? এতদিন ভালো 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 ভালো, হঠাৎ দুম করে বলল এটা না। 1 নম্বর। 2 নম্বর প্রশ্নটা হলো 78 ঘুমের ওষুধ, এটা কিন্তু জাস্ট নাম্বার নয়। এই কথাটা আমি ঠিক হজম করতে পারছি না। 78টা ওষুধ খাওয়ার পর তার স্টমাক ওয়াশ করলো, হোয়াট এভার এলস যা খুশি হলো, ঠিক টাইমে তাকে হাসপাতালে ভর্তি করানো হলো, সব মেনে নিলাম। কিন্তু তার পরদিন তার এতটুকু ড্রাউজিনেস নেই, এটা নিতে পারাটা খুব টাফ। এখানে দুটো প্রশ্ন উঠছে। এক হলো, নাম্বারটা কি 78টাই ছিল? সব থেকে প্রথম প্রশ্ন এটা, নাকি 7টা বা 8টা ছিল? 2 নম্বর প্রশ্নটা হলো, যদি 78টাই হবে, 24 ঘন্টা না কাটার আগে তার ড্রাউজিনেসও থাকে না? স্টমাক ওয়াশ করুক, যাই করুক, এগুলো একটা কিডনির উপর এফেক্ট করে, কারণ অলরেডি তো ব্লাড স্ট্রিমে মিশে যাচ্ছে। ওকে হসপিটালাইজড করার মধ্যেও ও যেটা ইনট্যাক্ট করেছে সেটা তো ব্লাড স্ট্রিমে চলে যাচ্ছে বাবা। আর ব্লাড স্ট্রিমে যাচ্ছে মানে আমাদের প্রতিটা সেলে চলে যাচ্ছে, তার তো একটা অল্প হলেও এফেক্ট হবে। স্টমাক ওয়াশ করতে, প্রিপারেশন করতে করতেও তো চলে যাচ্ছে কিছুটা। তার পরের দিন মানছি আউট অফ ডেঞ্জার, কিন্তু কথা বলার কন্ডিশন কারো থাকতে পারে না। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একদম আসছে না। আর এখন তার মা দিদিরা কি বলছে, ওকে মারধর করা হতো, অমুক তমুক। একটা মানুষকে মেন্টাল টর্চার করলেও তার অভিব্যক্তিতেও আমি ভাবছি লুকিয়ে রাখছি, সে কত বড় অভিনেত্রী হতে পারে, যে তার এতটুকু মুখবয়বে কোনো এফেক্ট নেই, যতই মেকআপ করুক যাই করুক।
এইগুলো কিন্তু কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। সবাই শুধু ছেলেটার, হ্যাঁ এই কথাটা ঠিক একজন বলেছে, ছেলেটা সেলিব্রিটি নয়, কিন্তু ছেলেটা খুবই একটা ভালো চাকরি করে, এডুকেটেড, তার হয়তো ফ্যান ফলোয়ার্স নেই, এ হয়তো সেলিব্রিটি, তার জন্য এ সিম্প্যাথি প্রচুর পাচ্ছে। ছেলেটা এই মুহূর্তে কোনো কথা বলছে না, কেন বলছে না সেটা জানি না, কিন্তু আমার মনে হয় চুপ করে আছে, পরে কিছু বলবে। এই যে এতগুলো ঘটনা ওরা বলছে, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, ইনকেস রেজিস্ট্রি হয়নি, এই কথাগুলো এখন সত্যি ভীষণ ব্লান্ট লাগছে। আমি জানি না তোমাদের কি মত, আমার এই প্রশ্নগুলো অ্যারাইজ করলো, তাই আমি আজকে বললাম। একজন মেয়ে হিসাবে আমি কখনোই চাই না ঘটনাগুলো যদি সত্যি হয়, আমি একদম সাপোর্ট করি না। তবে প্রতিটা মেয়েকে এটাও বলবো, মুখ বন্ধ করে থাকাটা কিন্তু কোনো তোমার বীরত্বের পরিচয় নয়, এটা এক ধরনের কাপুরুষতা। তুমি লোককে দেখাচ্ছ আমি খুব ভালো আছি, আলটিমেটলি কী হলো? আজকে যে কালিমা লিপ্তটা হলে, এই যে সিম্প্যাথিটা লোকে দেখাচ্ছে, এটা মানে কিন্তু এর পেছনে তোমাকেও কালিমা লিপ্ত করা হচ্ছে, তোমার সম্পর্কটাও কালিমা লিপ্ত হচ্ছে। এটা কি ঠিক? আজ যদি তুমি তোমার বরের কাছে ফিরে যাও, খুবই আমরা খুশি হব, কিন্তু তার সাথে একটা বিরাট কোয়েশ্চেন মার্ক, একটা আয়না যদি কখনো চির খায় না, যতই তুমি তাকে আঠা দিয়ে জোড়া লাগাও, দাগটা থেকে যায়। বন্ধুরা, তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের কি মত, আমার মতের সাথে একমত কিনা।